বিশ্বামিত্র মুনি আগমন করছেন তার পুষ্প বাগানে। আর এই বিশ্বামিত্র মুনির ভূমিকায় আপনাদের আলোকিত মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছে ওস্তাদ পরি শহীদ।
বাগানে এইভাবে পুষ্প ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? না না, তাহলে কি কোনো পশু পাখির প্রবেশ হয়েছিল এই পুষ্প বাগানে? না না, আমাকে ধ্যান করে দেখতে হবে কে এসেছিল আমার পুষ্প বাগানে। ও নমঃ, ও নমঃ, ও নমঃ। স্বর্গের অপ্সরা রম্ভা, তুমি এসেছিলে আমার পুষ্প বাগানে, বিনা অনুমতিতে প্রবেশ করেছিলে আমার পুষ্প বাগানে। জানো না রম্ভা, তুমি কি ভুল করেছো, কি অন্যায় করেছো? তবে শোনো শোনো রম্ভা, আমি বিশ্বামিত্র মুনি, আমি দেখবো তুমি কিভাবে আমার পুষ্প বাগানে প্রতিনিয়ত ফুল চুরি করে নিয়ে যাও। আমি এখানে মায়া জাল সৃষ্টি করলাম। ও নমঃ, ও নমঃ, ও নমঃ, নমঃ। এদিকে এদিকে বিশ্বামিত্র মুনি তার পুষ্প বাগানে মায়া জাল সৃষ্টি করলেন। আর সেই সময় স্বর্গের অপ্সরা রম্ভা ও তার সঙ্গী সাথীরা আগমন করছেন সেই পুষ্প বাগানে। বনেরই বাগানে কি হইল উঠল ফুল রে, বারে বার রোজি ভাবা আইলা না, ফুলের মধু খাইল না। মনেরই বাগানে উঠল ফুল রে, রোজি ভাবা আইলা না, ফুলের মধু খাইল না।
হয়ে গেছে রে সখী। তাই চলো সখী, আর আমরা বিলম্ব না করে এই বাগানে পুষ্প চয়ন করে আমরা স্বর্গপুরে ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ সখী, তাই চলো, তাই চলো, তাই চলো। কি হলো আবার? আমি এখানে বন্দী হয়ে গেলাম কেন? আর এদিকে সেই অপ্সরার ডাক শুনতে পেয়ে রাজা হরিশ্চন্দ্র মৃগয়া করতে এসেছিলেন তপবনে। তাই সেই ব্রাহ্মণীর ডাক শুনতে পেয়ে রাজা হরিশ্চন্দ্র ছুটে চলেছেন বিশ্বামিত্রা মুনির তপবনের দিকে। বাড়ি ভাই তোমার প্রেমের ছলনা এই নয়নে নয়ন মিলালে আর হাসিতে তুমি কি প্রেম শিখালে বারে বারে সঞ্জয় বাবু রে, এই তুমি কি প্রেম শিখালে এগোলাল বলে
যাইতে গেলে কোথা থেকে যেন এক নারীর কণ্ঠস্বর ভেসে আসছিল, বাঁচাও বাঁচাও বলে। বাঁচাও! এই তো সেই নারীর কণ্ঠস্বর। না না না, আমায় গিয়ে একবার দেখতে হবে কে এই নারী, কে এই নারী। বাঁচাও! একই কে তুমি? বয়সে মনে হয় স্বর্গের অপ্সরী রম্ভা। কিন্তু কেন স্বর্গ হতে বিশ্বামিত্রা মুনির ফুলের বাগানে এসেছে পুষ্প চয়ন করিবারে? মহারাজ, আমি প্রতিনিয়ত স্বর্গ থেকে পুষ্প চয়ন করে নিয়ে যাই, কিন্তু মহারাজ জানি না বিধাতার কি লেখন। আমি বন্দী হয়ে পড়ে রইলাম বিশ্বামিত্রা মুনির ফুলের বাগানে। আপনি আমায় রক্ষা করুন, আপনি আমায় মুক্তি দিন। শোনো রম্ভা, তোমার চিন্তার নাহি কারণ। আমি তোমাকে সসম্মানে স্বর্গে পৌঁছে দেব। আমি তোমাকে মুক্তি দিলাম এই ফুলের বাগান থেকে। কার এত বড় সাহস আমার ফুলের বাগান তছনছ করে দিয়েছে? তাহলে কি স্বর্গের অপ্সরী এসেছিল কিন্তু তাদেরকে মুক্তি দিল? না না না, আমায় ধ্যান যোগে জানতে হবে কে তাকে মুক্তি দিয়েছে, কে তাকে মুক্তি দিয়েছে। রাজা হরিশ্চন্দ্র, তোমার এত বড় সাহস, তুমি আমার ফুলের বাগানে এসে আমার বন্দিনীর খাঁচায় বন্দী থাকা অপ্সরাকে তুমি মুক্তি দিলে?
কিন্তু না, তুমি জানো না জীবনে কত বড় ভুল করেছ। আমি তোমাকে যদি রাজা থেকে ভিখারি করে না ছাড়ি, তোমাকে আমি করবো স্ত্রী হারা, তোমাকে করবো আমি রাজ্য ছাড়া, তোমাকে করবো আমি পুত্র হারা, তবে আমার নাম বিশ্বামিত্র। আর এদিকে রাজা হরিশ্চন্দ্র তার মন্ত্রী সেনাপতিদেরকে লইয়া পুনরায় ছুটে চলেছেন তার রাজসভার দিকে। মন্ত্রীগণ, তোমরা তো শুভ আনন্দে রয়েছ। আমার রাজ্যের প্রজাবাসীগণ তো কোনো অসুবিধা হয়নি না মহারাজ। আপনার রাজ্যের প্রজাবাসীগণ খুব আনন্দেই রয়েছে, তাদের কোনো অসুবিধা হয়নি। ঠিক ঠিক বলেছো মন্ত্রীগণ, আমি এটাই তো শুনতে চেয়েছিলাম, আমি এটাই তো শুনতে চেয়েছিলাম, আমি এটাই তো শুনতে চেয়েছিলাম। মহারাজের জয় হোক। মহারাজ, আমি কি রাজসভায় আসতে পারি? মহারাজের জয় হোক। একই বিশ্বামিত্র মুনি, হঠাৎ করে আপনি আমার রাজসভায় কেন করেছেন আগমন? বলুন মণিবর, কি চান আপনি? হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র, আমি শুনেছি তুমি মস্ত বড় দানবীর, আমি শুনেছি তুমি মস্ত বড় দানবীর। কিন্তু রাজা হরিশ্চন্দ্র, তুমি কত বড় দানবীর তা আমি তোমাকে পরীক্ষা করব। মণিবর, আজ আপনি আমাকে পরীক্ষা করার জন্য আপনি আমার দরবারে এসেছেন। বলুন মণিবর, আপনি কি প্রস্তাব নিয়ে এসেছেন? শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি শুনেছি তুমি সমস্ত বড় দানবীর। তোমার দরবারে আজ পর্যন্ত যত ব্রাহ্মণী এসেছে, কেউ তারা খালি হাতে বেরিয়ে যায় না। তাহলে শোনো রাজা হরিশ্চন্দ্র, আজ আমি যদি তোমার কাছে কিছু দান ভিক্ষা চাই, তাহলে কি তুমি আমায় দেবে? মণিবর, মণিবর, আপনি চেয়ে দেখুন মণিবর, আপনি যা চাইবেন আমি হাসি মুখে আপনাকে সেটাই করিব প্রদান। তাহলে শোনো রাজা হরিশ্চন্দ্র, আমার নাম বিশ্বামিত্র মুনি। আমি কারো মুখের কথাই বিশ্বাস করি না। তুমি যদি আমায় দান ভিক্ষা দিতে চাও, তোমায় করতে হবে ত্রিসত্য অঙ্গীকার। এই সারা জগৎ সংসার জানে মণিবর, আমি কত বড় দানবীর রাজা হরিশ্চন্দ্র। আজ আপনি দান ভিক্ষা চাইতে আছে, আপনি আপনার কাছে ত্রিসত্য অঙ্গীকার করছেন। তবে তাই হবে, তবে তাই হবে মণিবর। সাক্ষী থাকলে দর্শক মন্ডলী, সাক্ষী থাকলে আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সাক্ষী থাকলে ৩৩ কোটি দেবতা। আমি ত্রিসত্য বন্ধনে অঙ্গীকার হলাম। সত্য, সত্য, সত্য। বলুন মণিবর, আপনি কি চান? শোনো রাজা হরিশ্চন্দ্র, আমি তোমার কাছে চাই তোমার ওই রাজ্য, আমি তোমার কাছে চাই তোমার ওই রাজ সিংহাসন, আমি তোমার কাছে চাই তোমার ওই মাথার মুকুট। এই সামান্য দান ভিক্ষার জন্য তুমি আমাকে স্ত্রী সত্য বন্ধনে বন্ধন করলেন মণিবর। তবে তাই হবে মণিবর। সাক্ষী থাকলো আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, সাক্ষী থাকলো সমস্ত দর্শক মন্ডলী। মাঝ হতে রাজ সিংহাসন
সিংহাসন, এই মাথার মুকুট আমি আপনাকে দান করে দিলাম। রাজা হরিশ্চন্দ্র, তুমি রাজা, তুমি বদল ভুলে গেছো। কাউকে কিছু বড় জিনিস দান করলে তাকে গুরু দক্ষিণা দিতে হয়। দাও, আমার গুরু দক্ষিণাটা আমায় দাও হরিশ্চন্দ্র। মন্ত্রীগণ, মন্ত্রীগণ, শোনো মন্ত্রীগণ, আমার রাজ্যের কোষাগার থেকে কিছু মুদ্রা এনে মণিবরের হাতে তুলে দাও দক্ষিণা স্বরূপ। হে মহারাজ, আমরা তাই করছি মহারাজ, আমরা তাই করছি। দাঁড়াও মন্ত্রীগণ, তোমরা কোথায় চলেছ? তোমরা বড় ভুলে গেলে কিছুক্ষণ আগে তোমাদের রাজা, ও না 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 না, এ তো রাস্তার ভিখারি রাজা হরিশ্চন্দ্র। তোমাদের হরিশ্চন্দ্র তার রাজ সিংহাসন, তার রাজমুকুট আমায় দান করেছে। তার মানে রাজ্যের উপর সমস্ত অধিকার একমাত্র ওই বিশ্বামিত্রামণি। শোনো হরিশ্চন্দ্র, তুমি যদি আমায় দিতে দাও গুরু দক্ষিণা, নিজের সম্পর্কে দাও, তা না হলে আমি তোমায় দেব চরম অভিশাপ। না, কি হলো? এখন আমি কোথায় পাবো? মন্ত্রীগণ, আর মনে হয় তোমাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না। এই দেখায় মনে হয় তোমাদের সঙ্গে শেষ দেখা, এই দেখায় মনে হয় তোমাদের সঙ্গে আমার শেষ দেখা। বিদায়, বিদায় মন্ত্রীগণ, বিদায়। খাইতে পারলাম না, চাল খাইতে পারলাম না। উড়ায়া দিল ঘরের ভিতর, দয়া উড়ায়া দিল ঘরের ভিতর, গেল না আমার চোখেরই শৈবা। ওরে শৈবা, তুই আর কাঁদিস না রে শৈবা, তোর চোখের জল আমি আর সহ্য করতে পারছি না। তুই আর কাঁদিস না রে শৈবা, তুই আর কাঁদিস না। ওগো স্বামী, একদিন ছিলাম আমরা রাজ্যের রাজরানী, আজ হয়ে গেলাম পদের ভিখারিনী। 3 দিন না খেতে পেয়ে ও না হারে ও নিদ্রায় প্রাণ আমাদের যাই যাই করে। এই হেন অবস্থায় আমরা কি করে থাকবো স্বামী? এই হেন অবস্থায় আমরা কি করে থাকবো স্বামী? বলে না কি করি উপায়, ও বিধি, ও বিধি, বলে না কি করি উপায়। ওগো স্বামী, ওগো স্বামী, বিধাতার মনে কি কোন দয়া মায়া মমতা কিছু নেই গো। ওরে শৈবা, তুই কাঁদিস না শৈবা, তুই কাঁদিস না।
অশ্রু ধরা নয়ন জল যে আমি সহ্য করতে পারছি না। তুই কাঁদিস না শৈবা, না জানি পূর্ব জন্মে কি এমন পাপ করেছিলাম যে সেই পাপে এত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। আর কতকাল এরকম দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে রে শৈবা? আর কতকাল এরকম দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে? এটার কতকাল আমি বলছিলাম কি, তুই তোর বাপের বাড়ি চলে যা না রে শৈবা, তুই তোর বাপের বাড়ি চলে যা না। না স্বামী না, তা হই না গো। হিন্দু ধর্মে স্বামীর দুঃখে দুঃখী, স্বামীর সুখে সুখী। তুমি যেখানে যে অবস্থায় থাকবে আমি তোমার সঙ্গেই থাকবো গো। তাতে যদি আমাকে 7 দিন না খেয়ে থাকতে হয় আমি তবু থাকবো, তবু তোমাকে ছেড়ে যেতে আমি পারবো না স্বামী, তবু আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। শৈবা, তাহলে আমি এখন কি করবো রে শৈবা? আমি যে নিরুপায়, আমি যে বোধের ভিখারি শৈবা, আমি যে বোধের ভিখারি। আমরা ওই বৃক্ষের তলায় একটু বিশ্রাম নেব চল, আমরা ওই বৃক্ষের তলায় একটু বিশ্রাম নেব চল। তাই চলো স্বামী, তাই চলো, তাই চলো স্বামী, তাই চলো। সুধী দর্শক মন্ডলী, রাজা হরিশ্চন্দ্র 3 দিন ছিল রাজ্য ছাড়া, তাই তারা অনাহারে অনিদ্রায় হইল জ্ঞান হারা। ঠিক সেই সময় তাদের পুত্র সন্তান রোহি বলে উঠল, মা, মাগো, ও মা, আমি জানি খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা, দয়া করে তুমি আমায় কিছু খেতে দাও না মা। আমি জানি খিদের জ্বালা সহ্য করতে পারছি না মা। হায় বিধাতা, হায় ভগবান, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে? আমার পুত্র সন্তান রোহিত আজ খিদের জ্বালায় আমার কাছে মা মা বলে খাবার চাইছে, কিন্তু আমি তাকে খাবার দিতে পারছি না। দয়াময়, তুমি কেন আমাকে নারী জন্ম দিলে ঠাকুর? এই নারী জন্ম এত দুঃখ, এত যন্ত্রণা, কেন তুমি আমাকে নারী করে এই সংসারে পাঠালে? দয়াময়, কেন তুমি আমায় না? তবু নারী জন্য দিও পাখি জন দিও দয়া, তবু নারী জন দিও পাখি জন দিও
দেও দয়া ওরে রোহিত, তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না। চল তোর পিতার কাছে যা। ওগো ওগো স্বামী, স্বামী, তুমি শুনতে পাচ্ছ না আমাদের রোহিতের কান্না? ওগো স্বামী। দেখি দেখি শৈবা, তোদের চোখে জল কেন রে শৈবা? তোদের চোখে জল কেন? ওগো স্বামী, আমাদের সন্তান রোহিত আজ না খেতে পেয়ে ও না হরে ও নিদ্রায় আমার কাছে খাবার চাইছে। হায় ভগবান, এখন আমি কি করব? ওরে পুত্র রোহিত, ওরে পুত্র রোহিত, আমি তোর এমনই একজন হতভাগা পিতা, আমি তোর এমনই একজন হতভাগা বাবা। আজ তোর মুখে আমি খাবার দিতে পারছি না রোহিত, আজ আমি তোর মুখে খাবার তুলে দিতে পারছি না রোহিত। তুমি তুই কাঁদিস না। আমি এক সময় ছিলাম রাজা হরিশ্চন্দ্র। প্রয়োজনে আমি যখন রাজা থেকে পথে নেমেছি, আমি ভিখারিও সাজতে পারি। ওরে পুত্র সন্তান রোহিত, তোদের জন্য আমি নগরে নগরে ভিক্ষা করব, তবু আমি তোদের মুখে তুলে দেব দুটো আহার। ওই যে দূরে নগর দেখা যায়, চলো শৈবা চলো, ওই নগরে নগরে আমরা ভিক্ষা করব শৈবা। আমাদের পুত্র সন্তান রোহিতের জন্য আমরা ভিক্ষা মায়েরা, দয়া করে তোমরা কিছু আমায় ভিক্ষে দাও না গো, দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না, দয়া করে তোমরা আমায় কিছু ভিক্ষে দাও না। তোমাদের বাড়িতে তো সন্তান রয়েছে, তোমরাও তো মা, দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না। আজ আমি আমার পুত্র সন্তান রোহিতের জন্য তোমাদের দ্বারে দ্বারে ভিক্ষা করতে এসেছি, দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না, দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না বাবুরা। তোমাদের মঙ্গল করুন।
ভগবান তোমাদের মঙ্গল করবে বাবা। দয়া করে আমার পুত্র সন্তানের ভিতরে জন্য কিছু ভিক্ষে দাও না গো, দয়া করে কিছু আমায় ভিক্ষে দাও না। নগরে নগরে ভিক্ষে করে আমাদের অনেক কিছু হয়েছে, এই খাবার আমরা রোহিতের মুখে তুলে দেবে, চল এই খাবার আমরা রোহিতের মুখে তুলে দেব। হ্যাঁ স্বামী, হ্যাঁ, এই নে পুত্র রোহিত, আয় বাবা আয়, এই নে দাও মা দাও, আমায় খাবার দাও মা, আমায় খাবার দাও, এই নে বাবা, এই নে। হরিশ্চন্দ্র রাজা, তুমি কোথা দিয়ে আমার দক্ষিণা দিতে পারো না রাজা হরিশ্চন্দ্র, আর এখানে স্ত্রী সন্তানদের লইয়া আর অন্য সংসারে বেঁধেছ। মণিবর, আপনি বিশ্বাস করুন মণিবর, আজ 3 দিন হয়ে গেল আমরা অনাহারে অনিদ্রায় জল পিপাসায় ছটফট করেছিলাম, কিন্তু আমাদের এই পুত্র সন্তান রোহিত যাতে খিদের যারা না পাই তার জন্য নগরে নগরে ভিক্ষি করেছিলাম। আমি তোমার একটি কথা বিশ্বাস করি না হরিশ্চন্দ্র, দাও আমার দক্ষিণা আমায় দাও, আমি এখান থেকে চলে যাবো, আর তা যদি দিতে না পারো আমি দেবো তোমায় ঈশ্বর। আপনি চলে গেলেন মণিবর, ঠিক আছে আমি নিজের সামর্থ্যে আমার দক্ষিণা দেব। শৈবা শুনলে তো শৈবা, ওই বিশ্বামিত্রা মণি কি বলে গেল, এখন আমি কি করবো শৈবা? এই জন্য আমি তোমায় বলেছিলাম তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তুমি আমার কোনো কথাই শুনলে না। ওগো স্বামী, আমি একটি কথা বলবো, তুমি আমায় বিক্রি করে দাও স্বামী, তুমি আমায় বিক্রি করে দাও। শৈবা, কি বলছো শৈবা? আমি তোমায় বিক্রি করে দেবো? কেন কেন বিক্রি করে দেবো শৈবা? আমি তোমায় 7 পাকে বন্ধনে বিয়ে করে নিয়ে এসেছি, তা তোমাকে বিক্রি করে দেওয়ার জন্য নয় শৈবা। সবাই আমাকে হাসবে, এ রাজা হরিশ্চন্দ্র নয়, এ কাপুরুষ হরিশ্চন্দ্র। শোনো শৈবা, আমি তোমায় বিক্রি করতে পারবো না, না ভাবি না, তুমি আমায় বিক্রি করে দাও স্বামী, তুমি আমায় বিক্রি করে দাও। ও বাবুরা, তোমরা কি কেউ দাসী গ্রহণ করতে চাও? তোমরা কি কেউ দাসী গ্রহণ করতে চাও? শোনো বাবু, আমি তোমার দাসীকে ক্রয় করতে চাই, বলো তোমার দাসীর কি মূল্য রেখেছো? ও গো বাবু, আপনি খুশি মনে আমায় যতটুকু দেবে আমি তাতেই সন্তুষ্ট। আমি যে ঋণী। ঠিক আছে হরিশ্চন্দ্র, এই নাও তোমার পাওনা ঘন্টা, তুমি বুঝে নাও, দাও তোমার দাসীকে আমার কাছে দাও। হ্যাঁ, আপনি একটু বেকার থাকুন। ওরে শৈবা, যা শৈবা যা, আমি তোকে বিক্রি করে দিলাম রে, আমি তোকে বিক্রি করে দিলাম, যা শৈবা যা 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 যা। আমি আর বলবি তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হবে না, এই দেখাই বলবে শেষ দেখা। আমি আসি স্বামী, আমি আসি। মা, তুমি কোথায় যাচ্ছ মা? আমিও যে তোমার সঙ্গে যেতে চাই। ওরে, আজ যে তোর বাবা আমায় বিক্রি করে দিয়েছে বাবা, আমিও তোমার সঙ্গে যাবো মা, আমিও তোমার সঙ্গে যাবো। বিদায় স্বামী শৈবা, বিদায় স্বামী শৈবা, বিদায় স্বামী শৈবা।
আমি আমার স্ত্রী সন্তানকে বিক্রি করে যা পেয়েছি তা আমি আমার ওই গুরুদেবকে দেব দক্ষিণা হিসাবে। কোথায় কোথায় বিশ্বামিত্রা মুনি, কোথায় এই দিন মণিবর আপনার দক্ষিণা। হরিশ্চন্দ্র এটা আমার অর্ধেক দক্ষিণা, আমি সম্পূর্ণ দক্ষিণা কবে দেবে হরিশ্চন্দ্র? মণিবর আমার স্ত্রী সন্তানকে বিক্রি করে আমি যা পেয়েছি আমি সেটাই আপনাকে দিলাম। বললে হরিশ্চন্দ্র তুমি তোমার স্ত্রী সন্তানকে বিক্রি করেছো, তোমার লজ্জা করে না হরিশ্চন্দ্র? তুমি পুরুষ না কাপুরুষ? তুমি নিজে বিক্রি হতে পারলে না? হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি নিজে বিক্রি হব, আমি নিজে বিক্রি। ওগো বাবুরা তোমরা কি কেউ দাস ক্রয় করতে চাও? আমি নিজে বিক্রি হতে চাই। তোমরা কি কেউ দাস ক্রয় করতে চাও? আর এদিকে সে হরিশ্চন্দ্রের ডাক শুনতে পেয়ে হুল্লুম গ্রামের এক চন্ডাল ছুটে চলেছেন আপনাদের মহান মন্ত্রে। যার কাজ হলো চিতা জ্বালানো শ্মশান ঘাটে। চিতা জ্বালানো হয়ে গেলে তার শুকরগুলিকে দেখাশোনা করে সে ছুটে চলেছেন এক চন্ডাল ক্রয় করার জন্য। আর এই চন্ডালের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছেন ওস্তাদ পরিচয় জরিমা সহিতের একান্ত প্রিয়তম সাথী নৃত্য শিল্পী মঞ্জু সিং মুন্ডা। শোনা যায় ওই আর তো সেই ডাক শুনতে পাওয়া যায় না। ওগো বাবুরা তোমরা কি কেউ দাস ক্রয় করতে চাও? ওই তো আমার সামনেই উপস্থিত হয়ে গেছে। বলি শোনো বাবু
আমি তোমাকে ক্রয় করবো, বলো তোমার কি মূল্য রেখেছ? ওগো বাবু মশাই, আপনি খুশি মনে আমায় যতটুকু দেবেন আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু শোনো শোনো যুবক, তোমায় কি কি কাজ করতে হবে জানো? তোমায় শ্মশান ঘাটে চিতা জ্বালাতে হবে। শ্মশান ঘাটে চিতা জ্বালানো হয়ে গেলে আমার বাড়িতে যা শুকর রয়েছে এগুলি তোমায় দেখাশোনা করতে হবে। এ বাবু, আমি সব করে পারবো বাবু। হ্যাঁ, আমার উপযুক্ত মুদ্রা আমায় দিন। এই নাও, এই নাও বাবু তোমার উপযুক্ত মুদ্রা। আর এই নাও, এই নাও, এই দিয়ে তুমি করবে শ্মশান ঘাটে চিতা জ্বালানোর কাজ। আমার শুকরগুলিকে দেখাশোনা করবে কেমন? হ্যাঁ বাবু, আমি তাই করবো বাবু, আমি তাই করবো। কোথায় পরিবার, কোথায় পরিবার? পেয়েছি, এই দক্ষিণা দিয়ে আজ আমি মণিপুরের ঋণ পরিশোধ করবো। কোথায় কোথায় এই ঋণ মণিবর আপনার দক্ষিণা। এই ঋণ ধন্য ধন্য হরিশ্চন্দ্র, তুমি ধন্য। আমি এখন আসি হরিশ্চন্দ্র, আমি এখন আসি, আমি এখন আসি। একমাত্র সন্তান রোহিত ফুলের বাগানে ফুল তোলার জন্য করছে না বাবা। এই তো কত সুন্দর সারি সারি ফুল তুলে রয়েছে। এই ফুলগুলি তুলে আমি পূজার জন্য নিয়ে যাবো। মা তুমি কোথায়? মা বাচ্চা করো, মা যাও, মা যাও। এই আমার পুত্র সন্তান রোহিতের ডাক। কোথায় ওর পুত্র রোহিত? ওরে পুত্র রোহিত, একবার তুই আমার মা মা বলে ডাক না রে বাবা রোহিত। একবার তুই আমার মা মা বলে ডাক না রে পুত্র আমি শ্মশান ঘাটে নিয়ে যাবো, আমি শ্মশান ঘাটে নিয়ে যাবো। ঘাটে ঘাটে ছুটে চলেছেন শ্মশান ঘাটে চিতা জ্বালানোর জন্য।
ঘাটে একটিও শব্দ হইল না কেন? আর ওদিকে ওদিকে সেই শৈবার একমাত্র সন্তান রোহিতকে লইয়া ছুটে চলেছিল শ্মশান ঘাটের দিকে। ঘাটে উপস্থিত এই তো দাও দাও করে জ্বলছে চিতা। তুমি আমার পুত্র সন্তানকে সৎ কাজের ব্যবস্থা করে দাও। শোনো না রে, আমি হলাম চন্ডাল, তুমি আমায় করে দাও। আমি তোমার সন্তানকে চিতাই কেন সোজা একেবারে স্বর্গে পাঠিয়ে দেব। ওগো বাবু, আমি যে হতভাগিনী নারী, আমি কোথায় পাবো? আমি কোথায় পাবো করে? শোনো নারী, তুমি যদি আমায় করে না দাও তাহলে তুমি তোমার সন্তানকে নদীর জলে ভাসিয়ে দাও। ওরে পুত্র রোহিত, আমি তোর জন্য বাবা সৎ কাজেরও ব্যবস্থা করতে পারলাম না। কি নাম বললো? রোহিত? আমার পুত্র সন্তানের নামও তো রোহিত। না না, এই বিদ্যুৎ, তুমি একটিবার বিদ্যুৎ চমকাও, সেই বিদ্যুতের আলোয় যেন আমি আমার রোহিতের মুখখানা দেখতে পাই। তুমি একবার বিদ্যুৎ চমকাও, সেই বিদ্যুতের আলোয় যেন আমি আমার রোহিতের মুখখানা দেখতে পাই। এ তো আমার সন্তান রোহিত, তাহলে কি আমার স্ত্রী শৈবা? শৈবা স্বামী, শৈবা স্বামী, শৈবা স্বামী, তুই আমায় চিনতে পারলি না শৈবা? আমি তোর স্বামী হরিশ্চন্দ্র। একই স্বামী, একই হলো রে শৈবা। আজ আমাদের সন্তান আমাদেরকে ছেড়ে চলে গেল। এসো শৈবা এসো, আজ আমরা দুজনে মিলে, আজ আমরা দুইজনে হতভাগিনী পিতা মাতা মিলে আমাদের সন্তান রোহিতের দেহটা সোনার ঘাটের চিতায় আমরা দেহ করবো। উঠো, এসো শৈবা, এসো। আমার হারানো স্ত্রী সন্তানকে আজ আমাদের ভগবান কেড়ে নিল তাদেরকেও। আমি কি করবো রে শৈবা? হয়নি ধুরুবির আদা, এই কি তোমার পরিহাস দয়াময়? ধুরুবির আদা হরিশ্চন্দ্র শোনো হরিশ্চন্দ্র, তুমি আর কেঁদো না। তোমার সন্তান কোথাও যায়নি। স্বর্গ হতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছিল, তারাই তোমার সন্তানকে নিয়ে গেছে। আমি তোমার হারানো রাজ্য ধন সবকিছু ফিরিয়ে দিলাম। তুমি তোমার রাজ্যে চলে যাও, তুমি তোমার রাজ্যে চলে যাও। চলো শৈবা, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে করজোরে প্রণাম করি, করজোরে প্রণাম করি। গোবিন্দ হরে মোরা